রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের একটি ফেসবুক স্টোরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে একজন প্রার্থীর জন্য জামায়াত ইসলামের সাবেক এক সংসদ সদস্যের সুপারিশের কাগজ স্টোরিতে আপলোড করা হলে এ আলোচনা শুরু হয়। শনিবার রাত 11:30টার দিকে অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্টোরিটি আপলোড করা হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। স্টোরিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের জন্য আজমিরা আরিফিন নামের একজন প্রার্থীর প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের সুপারিশ। স্টোরিটি আপলোড হওয়ার কিছুক্ষণ পর অধ্যাপক ফরিদ উদ্দিন খান সেটি ছড়িয়ে ফেলেন। এরপর একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন। সেখানে তিনি বলেন, আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র ভুলবশত এসে গেছে। প্রতিদিনই অনেক আবেদনকারী বা তাদের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সিভি প্রবেশপত্র দিয়ে যায়। একজন সাবেক এমপি ফোন করে ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন। আমার অফিস এবং ফোনে এরকম ডজন খানেক সুপারিশ আছে, তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখ প্রকাশ করছি। মোহাম্মদ লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে ইতিহাস বিভাগ থেকে MA পাশ করেন। তিনি ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পরপর দুবারের সভাপতি ছিলেন। পরে জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সুপারিশের বিষয়ে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান বলেন, চাকরি প্রার্থীর প্রবেশপত্রে সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এটা সত্য যে ওই প্রার্থীর বিষয়ে সহ উপাচার্যকে ফোনে সুপারিশ করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি তাকে বলেছিলাম বিগত দিনে ভাইভাগুলোতে অনেক বাজে চর্চা হয়েছে, তবে বর্তমান সময়ে আমরা এটা চাই না। আপনি এই প্রার্থীর আবেদনপত্রটা দেখবেন, আবেদনকারীর বিভাগের ফলাফল অনেক ভালো। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী লিখেছেন, সুপারিশে আসা বাকি সমস্ত প্রবেশপত্র পোস্ট করার দাবি জানাচ্ছি। আমরা জানতে চাই কারা এইটারে বিশ্ববিদ্যালয় না ভাইভা দলীয় গোয়ালঘর বানাতে চায়। উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি মিথ্যাবাদী না মাননীয় উপাচার্য সালেহ হাসান নকিব স্যার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লেখেন, কাল রাতে আমাদের প্রভিসি মহোদয়ের ছেলে ছাগলকাণ্ড ঘটিয়ে ফেলেছেন। গেমস খেলতে গিয়ে বাবার ফোন থেকে একজন জামাতপন্থী সাবেক সংসদ সদস্যের রেফারেন্স সহ প্রবেশপত্র স্টোরি দিয়ে ফেলে। স্যার ক্লারিফিকেশনে লিখলেন, এমন অনেক রেফারেন্স ওনার হোয়াটসঅ্যাপ, মেইল বা সরাসরি আসে, কিন্তু প্রশ্ন হলো আপনাদের কাছে রেফারেন্স দেওয়ার সাহস কেন পাবে? সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, 24-এর গণঅভ্যুত্থানে একটা পরিবর্তন এলেও আমাদের চিন্তাগত কোনো পরিবর্তন আসেনি। সত্য কথা হচ্ছে বিভিন্ন দপ্তরে সুপারিশ তদবির এগুলোর কোনো কিছুই বন্ধ হয়নি।